ডিএনসিসি হাসপাতাল মহাখালী। সম্প্রতি এই হাসপাতালে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুরুতে জ্বর, বমি ও তীব্র শরীর ব্যথা নিয়ে আসছেন বেশিরভাগ রোগী। 15 দিন জ্বরে ভোগার পরে ওনারে মুন্সিগঞ্জে ভর্তি করার পরে মুন্সিগঞ্জে রাখছে। গতকালকে রাত্রে আর কি ওনার এখানে 5 দিন ধরে আমার চাচার আর কি জ্বর ছিল। জ্বর থাকার পরে আপনার গতকালে ব্লাড মাল্টিনেস 55,000 ছিল। জ্বর হয়েছিল, জ্বর সাইরা গেছে, শরীর ব্যথা ছিল আর ছিল, প্রেশার লো হয়ে গেছে একবার। চিকিৎসকরা বলছেন ডেঙ্গুর প্রথম লক্ষণ যেহেতু জ্বর, তাই অনেকেই চিকিৎসকের কাছে না গিয়ে নিজ থেকেই ওষুধ খেয়ে ডেকে আনছেন বিপত্তি। অবহেলা করায় যেতে হচ্ছে আইসিইউ পর্যন্ত। তাই জ্বরের দ্বিতীয় দিনই ডেঙ্গু পরীক্ষা করানোর পরামর্শ চিকিৎসকের। ডেঙ্গু বা চিকুনগুনিয়া যেটাই হোক না কেন, এটা তো আসলে প্রথম 5 দিন তো শুধু প্যারাসিটামল এবং প্রচুর পরিমাণে পানি, তরল খাবার খাবে, এটাই কিন্তু চিকিৎসা, মূলত চিকিৎসা। তো এটার জন্য তো আসলে ফার্মেসির ওদিকে গিয়ে অনেক বেশি ওষুধ খাওয়া, অ্যান্টিবায়োটিক খাওয়া, এগুলো কিন্তু আসলে কোনো প্রয়োজন নেই। বরং বেশি ওষুধ খেলে আরও খারাপ প্রভাব পড়ার সম্ভাবনাটাই বেশি। চলতি বছরে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, আর ঢাকার বাইরে মারা গেছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। শঙ্কা প্রকাশ করে কীটতত্ত্ববিদরা বলছেন, বৃষ্টির পর জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার ঘনত্ব। সেপ্টেম্বর ও অক্টোবরে ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু। এ মাসে ডেঙ্গু বাড়ার একটি ঝুঁকি তৈরি হবে, কারণ বৃষ্টি যখন থেমে যাবে ছোট বড় পাত্রগুলোতে যে পানি জমা হবে সেই পানিগুলোতে এডিস মশার প্রজনন হবে। সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে ডেঙ্গুর ঝুঁকি কিন্তু আরও বাড়ার একটি সম্ভাবনা আমরা দেখছি। মশক নিধনে জনসম্পৃক্ততার পাশাপাশি সিটি কর্পোরেশনের কার্যক্রম বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।